ছুটির পর স্কুল কলেজ খোলার একদিন পরেই তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ 5 জেলায় আজ বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তবে সকালে ক্লাস থাকায় খোলা প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে আরও জানাতে রাজধানী ঢাকার টিকাটুলি, খুলনা ও দিনাজপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই রাজধানী ঢাকার টিকাটুলিতে। ফরহাদ সেখানে রয়েছেন। ফরহাদ, জানাবেন যে ঘনবসতি ও কংক্রিটের ঠাসায় রাজধানীতে মাধ্যমিক তো বন্ধই রয়েছে, প্রাথমিকের ক্লাস চলছে। আজকে জানতে চাই যে গতকালকে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই কম ছিল, আজকে শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন? পাশাপাশি অভিভাবকরা কি বলছেন? মাধ্যমিক বন্ধ করা হচ্ছে, প্রাথমিকের ক্লাস চলছে, এ নিয়ে তাদের কোনো আপত্তি রয়েছে কিনা? হ্যাঁ, আপত্তি তো নিঃসন্দেহেই রয়েছে। কারণ আমরা এখানে দেখছি পাশাপাশি ৩টা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান শুধু প্রাথমিক, বাকি দুটোতে ওগুলো মাধ্যমিক হলেও সংযুক্ত প্রাথমিক রয়েছে। সেখানকার শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি যে ঘেমে একেবারে ক্লান্ত হয়ে স্কুলে সকালে এসে দেখছি যে তাদের ক্লাস বন্ধ। এবং পাশের আরেকটি প্রাথমিক, আমরা ঠিক যেই প্রাথমিক বিদ্যালয়টিতে রয়েছে এখানে কিন্তু শুধুই প্রাথমিক, এখানে কিন্তু ক্লাস খোলা থাকছে। এবং আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, অভিভাবকরা বলছেন যে এই যে দুই মন্ত্রণালয়ের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার যে সমন্বয়হীনতা, সেটি দ্রুত নিরসন করে এবং সরকারের পক্ষ থেকে এই তীব্র তাপপ্রবাহে কিভাবে শিক্ষার্থীদের রক্ষা করা যায় এবং সঙ্গে শ্রেণী কার্যক্রম বা শিক্ষা কার্যক্রমটা কিভাবে আসলে চালিয়ে নেওয়া যায় তার বিকল্প ভাবার জন্য কিন্তু অভিভাবকরা বলছেন। যেমন আমরা দেখেছি করোনাকালীন সময়েও কিন্তু সেখানে অনলাইনে আমাদের পড়াশোনাটা চলে গিয়েছিল সারা দেশের। ঠিক একইভাবে এই তীব্র তাপপ্রবাহে যখন এখন আমরা গতকালকেও দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকের শিক্ষার্থীদের আসলে অসুস্থ হতে আমরা দেখেছি। মাধ্যমিকেরও অনেক শিক্ষার্থীকে আমরা রাজধানীর ভেতরে অসুস্থ হতে দেখেছি। আহ, আজকে আজকে এখন আমরা যে স্কুল কয়েকটিতে ঘুরেছি সেখানে কিন্তু উপস্থিতি তুলনামূলক কম। গতকালকে তুলনাও কিন্তু আজকে আসলে তুলনামূলক কম, আমরা কিন্তু সেটি এখানে লক্ষ্য করছি। এবং আরেকটা বিষয় একটু বলতেই হয় যে প্রাথমিকের যে শিক্ষার্থীদের যে শ্রেণী পড়াশোনার যে বিষয়টি, সেটি আসলে গত বেশ কিছুদিন থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবার কারণে কিন্তু শিক্ষকরা, অভিভাবকরা কিন্তু বলছেন যে তাদের একরকম শিখন ঘাটতি তৈরি হয়েছে। সেই শিখন ঘাটতি পূরণে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান আসলে খোলায় রাখা হয়েছে। এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আমরা কাল জিজ্ঞেস করেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় তো মাধ্যমিকের শ্রেণী কার্যক্রম বন্ধ করেছে, প্রাথমিক কেন বন্ধ করেনি? তাদের উত্তর হচ্ছে যেহেতু সকালের শিফটে তারা এই ক্লাসটিকে নিয়ে এসছে, সে কারণে কিন্তু সে কারণে কিন্তু এই প্রাথমিকের ক্লাসটি আসলে খোলা রাখা হয়েছে। তো এই ছিল রাজধানীর টিকাটুলি থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই খুলনায়। খুলনাও কিন্তু ঢাকার মতোই তীব্র তাপপ্রবাহের একটি জায়গায় পরিণত হয়েছে। সেখানকার কি অবস্থা, সেখানে শ্রেণী কার্যক্রম কতটুকু চলছে প্রাথমিকের, এবং মাধ্যমিকের কোনো শিক্ষার্থী কি শিক্ষা প্রতিষ্ঠানে এসে ফিরে গিয়েছেন কিনা একটু জানাবেন। ফরহাদ, খুলনাতে কিন্তু গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে এবং সেই তাপমাত্রা বাড়ার প্রভাব কিন্তু পড়েছে শিক্ষাঙ্গনে। গতকালকেই মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং তার মধ্যেই আজকে খুলনায় এই অতিরিক্ত তাপপ্রবাহের কারণে কিন্তু এখানকার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এখানকার যে কলেজ এবং সহ মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু সকাল থেকেই প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র চালু রয়েছে এবং সেখানে সকাল ৮টা থেকে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট শিশুরা কিন্তু তারা সকাল ৮টায় স্কুলে এবং তারা এখানে স্কুলে ক্লাস শুরু করেছেন। আমরা যতদূর জেনেছি যে আজকে পর্যন্ত এই যে শিক্ষা সিদ্ধান্ত সেটি আজকে রাতেই আবার পরিবর্তন হতেও পারে, নাও পরিবর্তন হতে পারে, তবে আজকে আবারও নতুন সিদ্ধান্ত জানানো হবে। তবে আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু কোনো শিক্ষার্থীদের দেখা আমরা পাইনি। তবে বর্তমানে যে প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে সেখানে যারা আসছেন শিশুরা তারাও কিন্তু বেশ উপস্থিতি অনেকটাই কম। গরমের প্রভাব তো রয়েছেই, তার পাশাপাশি সবেমাত্র ক্লাস খুলেছে, যার কারণে উপস্থিতি কিন্তু অনেকটাই কম রয়েছে। এখানে শিক্ষার্থীরা কিন্তু বেশ মোটামুটি তারা যেটি বলছে যে তারা ঘামে কিন্তু নাজেহাল
পড়ছে এবং এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলছেন যে এখানে শিক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে পড়ে বা এখানে তাদের যদি কোনো সমস্যা হয় গরমের, তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে। পাশেই কিছু হসপিটাল রয়েছে, সেখানে কথা বলা আছে এবং জায়গাটাতে কিন্তু বা এখানে শিক্ষকরা যেটি বলছেন যে এই গরমের কথা চিন্তা করেই তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু তারা চালাবেন এবং এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ উপস্থিত হচ্ছেন তা দিয়ে কিন্তু তারা ক্লাস চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ। এখন আমরা চলে যাব দিনাজপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন। তিনি জানাবেন গরমের প্রভাবে সেখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষা কার্যক্রম কেমন চলছে। রামিম, যথারীতি কিন্তু পরিবর্তিত যে সূচি সেই সূচি অনুযায়ী শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। আমরা উত্তরবঙ্গের যেই ৮ জেলা রয়েছে, ৮ জেলার ৩ জেলায় সকাল থেকে খোঁজ নিয়েছি। সব জেলারই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটি ৮টায় খুলেছে। তবে শিক্ষার্থী উপস্থিতির ব্যাপারে বেশ খানিকটা আসলে প্রশ্ন রয়েছে যে ঠিক কী পরিমাণ শিক্ষার্থী স্কুলগুলোতে থাকে এবং কী পরিমাণ শিক্ষার্থী উপস্থিত হয়েছে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। পরিবর্তিত সূচি সেই সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আসতে শুরু করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে খুলেছে, শিক্ষকদের উপস্থিতি রয়েছে। তবে 2 শিফটে যেটি চালু হবার কথা, সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত প্রথম শিফট এবং 9:45 থেকে 11:30 পর্যন্ত দ্বিতীয় শিফটে শ্রেণী কার্যক্রম চলবার কথা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে প্রধানরা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে এই গরমে তাপ নিবারণের যে অনুষঙ্গগুলো রয়েছে সব বিষয়গুলোই আসলে সচেতন থাকার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের জন্য আলাদা করে পানি সরবরাহ এবং পানি সংরক্ষণের জন্য বেশ কিছু ব্যবস্থা আমাদের চোখে পড়েছে। একই সাথে শিক্ষার্থীদেরকেও বলা হয়েছে পানির বোতল সঙ্গে করে আনবার জন্য। সেটি মাধ্যমিক এবং প্রাথমিক 2 স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা দেখেছি। তবে উত্তরবঙ্গের যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ কিন্তু 36 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে এবং এই তাপপ্রবাহের কারণেই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূপ্রাকৃতিক গঠনের উপর ভিত্তি করে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ভূ প্রকৃতির আচরণ এবং প্রকৃতির যে পরিবেশ সেই পরিবেশকে বিবেচনা করেই নির্মাণ করার প্রয়োজন, যার ফলে বন্যা, খরা কিংবা অতিরিক্ত রোদ গরমে যেন শিক্ষার্থীরা কোনো ধরনের কষ্টে না পড়ে সেই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল রাখতে বলেছেন। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু সারাদিনের প্রখর দাবদাহ থাকলেও সন্ধ্যার পরে কিন্তু এক ধরনের হিম বাতাস বইছে। রামিম, জানিয়ে রাখি হিমালয়ের পাদদেশে এই অঞ্চলটি হওয়ায় হিমালয়ের বরফ না গলার ফলে হিমালয়ের থেকে যে প্রবাহমান যে শীতল বাতাস সেই বাতাস কিন্তু এই অঞ্চলের একটা বড় স্বস্তির কারণ। সেই স্বস্তির কারণেই এখানকার দিনের এবং রাতের তাপমাত্রার ব্যাপক একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। দিনের বেলা যে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে সেই তাপমাত্রা কিন্তু রাতের বেলা 20 থেকে 25 ডিগ্রির মধ্যেই থাকছে, যার ফলে কিন্তু দিনে এক ধরনের ভ্যাপসা গরম থাকলেও রাতে কিন্তু এক ধরনের শীতল বাতাস আসলে অনুভূত হচ্ছে এই অঞ্চলে। এবং শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবার কাছেই আসলে এক ধরনের অস্বস্তি কাজ করছে। যে অস্বস্তির মূলে কিন্তু রয়েছে ভ্যাপসা গরমে যে অসুস্থ হবার প্রবণতা। সঙ্গত কারণেই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেই ধরনের খাবারের দোকানগুলো আমরা দেখি, যে ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, চটপটি কিংবা আইসক্রিমের দোকান, সেই দোকানগুলো যদি খানিক দিনের জন্য বন্ধ করা যায়। অভিভাবকরা বলছেন ভ্যাপসা গরমে শিক্ষার্থীরা যেন অসুস্থ না হয়ে যান, তাদের যেন ফুড পয়জনিং না হয়, তার ফলে স্কুলের আশেপাশে এই দোকানগুলো কিন্তু অস্থায়ী দোকানগুলো না যেন বসে সেই অনুরোধ অভিভাবকরা করেছেন। তবে রামিম, জানিয়ে রাখি শিক্ষা কার্যক্রম যেভাবে চলমান রয়েছে সেটি কবে নাগাদ চলবে নাকি অন্য জেলার মতো রংপুর অঞ্চলে বন্ধ থাকবে সেটি কিন্তু এখন সময় সাপেক্ষ ব্যাপার এবং শিক্ষার্থী অভিভাবকের কাছে এই বিষয়গুলো নিয়মিতভাবে পরিষ্কার হবার ব্যাপারেও আসলে প্রশ্ন রয়েছে। তারা বলছেন যে তাপমাত্রা যেহেতু প্রতিদিন ওঠানামা করে, যার ফলে প্রতিদিনই যদি নির্দেশনা পরিবর্তন হয় সেটি মানা অনেকখানি কষ্টকর হয়ে যায়। তবে তাপ প্রবাহকে সঙ্গী করে পাঠদান কার্যক্রম চলছে, শিক্ষা কার্যক্রম চলছে। রামিম, বিপ্লব, এই ছিল এই মুহূর্তে দিনাজপুর থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রমের সবশেষ খবর। বিপ্লব। দীর্ঘ ছুটির শেষে গতকাল খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা সহ 5 জেলায় বন্ধ করা হয়েছে মাধ্যমিক, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে চালু রয়েছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানছি।